প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নিষ্প্রভ জো বাইডেনের বয়স এবং শারীরিকভাবে তার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। দলটির একটি অংশ এখন প্রকাশ্যে বাইডেনকে আগামী নভেম্বরের নির্বাচনের দৌড় থেকে সরে যেতে বলেছে। 81 বছর বয়সী বাইডেন নিজেও তার বয়সের বিষয়টি স্বীকার করেন, কিন্তু তিনি দল, অর্থদাতা, সমর্থক ও ভোটারদের বোঝাতে চাইছেন আরও 4 বছর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের পথে বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই। এ বিষয়ে উইসকনসিন অঙ্গরাজ্যের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন। শুক্রবার ওই সাক্ষাৎকারে বাইডেন মনোসংযোগ কতটা ধরে রাখতে পারবেন সে বিষয়ে একটি পরীক্ষা দিতেও অস্বীকার জানান। আরও এক মেয়াদে দায়িত্ব পালনে বাইডেন কতটা সক্ষম তা প্রমাণে তার মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দেওয়া এবং ভোটারদের আশ্বস্ত করতেই সেই ফল প্রকাশের দাবি উঠেছে। বাইডেন এ বিষয়ে বলেন, আমাকে প্রতিদিনই মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দিতে হয়। প্রতিদিনই আমি যা যা করি তা সবই পরীক্ষা। বাইডেন বলেন, আমার মনে হয় না এবারের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হতে আমার চেয়ে যোগ্য আর কেউ আছে। ট্রাম্পের বিরুদ্ধে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো না করার কারণ হিসাবে তিনি ক্লান্তি ও ঠান্ডা লাগাকে দায়ী করেছেন। বিতর্কের সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট করে প্রশ্নের উত্তর দিয়েছেন বাইডেন, তবে এতদিনও তার গলার স্বর দুর্বল ছিল এবং মাঝে মধ্যে তা কর্কশ শুনিয়েছে। শুক্রবার উইসকনসিনের ম্যাডিসনে এক নির্বাচনী সমাবেশেও অংশ নেন বাইডেন। সেখানে তাকে বেশ উজ্জীবিত দেখাচ্ছিল। সেখানেও ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারায় বিষয়টি স্বীকার করেন তিনি। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, তখন থেকেই অনেকে বলেছে জো কি করতে বলেছেন। এই হলো আমার উত্তর, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং পুনরায় জিততে চেয়েছি। ম্যাডিসনের শুক্রবারের সমাবেশে বেশ কয়েকজন ভোটারের হাতে মশাল অন্য হাতে দিন, নিজের উত্তরসূরি রাখুন, সরে দাঁড়ান লেখা ব্যানার ফেস্টুন দেখা গেছে। সমাবেশে বাইডেন বলেন, আমি খুব বুড়ো হয়ে গেছি বলে যা যা বলা হচ্ছে আমি তারও সবই দেখছি। আমি কি 1.5 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য খুব বেশি বুড়ো ছিলাম? আমি কি 50 লাখ আমেরিকানের জন্য শিক্ষার্থী ঋণ মওকুফ করার জন্য খুব বেশি বুড়ো ছিলাম? আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য আমি খুব বেশি বুড়ো? ভিড় থেকে উত্তরে সবাই না না বলে চিৎকার করে ওঠেন।